আইভিএফ এর সাথে যুক্ত অনেক রকম ভয় ভ্রান্তি বেশিরভাগ দম্পতিদের মনেই থাকে। আজকে আমি চেষ্টা করব যে এইসব ভয় এইসব চিন্তাধারা আপনাদের মন থেকে বের করে দেওয়ার এবং আপনাদের সামনে কিছু সায়েন্টিফিক ফ্যাক্টস তথ্য আমি খুলে রাখব। নমস্কার, আমি ডক্টর শতাব্দী দে, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, নোভা আইভিএফ ফার্টিলিটি শিলিগুড়ির সাথে যুক্ত আছি। সবার প্রথম আপনাদের ধারণা থাকে যে আইভিএফ একটি অত্যন্ত পেইনফুল প্রসিজার। মনে রাখবেন, আইভিএফ একটি স্ট্রেসফুল প্রসিজার অবশ্যই, কিন্তু পেইনফুল প্রসিজার না। আইভিএফ এ মহিলাকে 8 থেকে 10 দিন ইনজেকশন নিতে হয়, কিন্তু আজকাল যে ইনজেকশনগুলো মার্কেটে অ্যাভেলেবেল ওগুলি সব পেনের মাধ্যমে অ্যাভেলেবেল। এগুলি নিতে মিনিমাম একটু পেন হয় কিংবা ডিসকমফর্ট হয় মহিলার, কিন্তু খুব বেশি পেন হয় না। একটি ছোট্ট প্রসিজারও হয় যেটাকে আমরা আন্ডার অ্যানেস্থেসিয়া করি। সো মহিলার ওই প্রসিজারের সময়ও কোনো রকম পেন হয় না এবং প্রসিজারটি কিন্তু কেবল 7 থেকে 8 মিনিটের প্রসিজার, এমন কোনো মেজর জিনিস না। এবং আইভিএফ ট্রিটমেন্টের পরেও যেই সব ওষুধপত্র আপনাদেরকে দেওয়া হয়, আগেকার দিনে হ্যাঁ অবশ্যই ইনজেকশন দেওয়া হতো, কিন্তু আজকালকার যুগে এত ভালো ট্যাবলেটস, জেলস, পেসারিজ অ্যাভেলেবেল আছে যে আমাদেরকে প্রেগনেন্সি আসার পরও কোনো রকম ইনজেকশন নিতে হবে না। ট্যাবলেটস এবং জেলের মাধ্যমেই কিন্তু ট্রিটমেন্টটাকে কন্টিনিউ করা যায়। সো ভয় পাবেন না, আইভিএফ কিন্তু খুব একটা পেইনফুল প্রসিজার না। নেক্সট আমাদের ধারণা থাকে কি আইভিএফ মানেই কি আমার টুইনস হবে ম্যাডাম? এটা কিন্তু একদমই না। হ্যাঁ, আইভিএফ যেই মহিলারা করাচ্ছেন এবং প্রেগনেন্সি নিচ্ছেন, বাচ্চা হচ্ছে, এইসব প্রেগনেন্সির ক্ষেত্রে টুইন প্রেগনেন্সির সম্ভাবনাটা নিশ্চয়ই বেড়ে যায়। কারণ আইভিএফ এ আমরা বাইরে ভ্রূণ তৈরি করছি, তৈরি করা ভ্রূণ সামনে থেকে মহিলার গর্ভে পুশ করছি। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মহিলারা দম্পতিরা অনেক দিন পর প্রেগনেন্সি আসছে, ওনারা অনেক কষ্ট করে অনেক স্ট্রেসের মধ্যে থেকে গিয়ে ট্রিটমেন্টটা করাচ্ছেন। সেই জন্য আমরা কি করে থাকি যে দুটো ভ্রূণ একসাথে পুশ করে দিই। কিন্তু দুটো ভ্রূণ পুশ করলেই কি টুইন প্রেগনেন্সি হবে সবসময় তা না। হ্যাঁ, টুইন প্রেগনেন্সি হওয়ার চান্সেসটা বেড়ে গেল, কিন্তু দুটো ভ্রূণ পুশ করার পরেও অনেক কাপলসদের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল প্রেগনেন্সি হয়ে দাঁড়ায়। এবং আজকালকার দিনে অনেকেই চায় যে আমরা সিঙ্গেল প্রেগনেন্সি চাই, কিংবা এইসব দম্পতিরা যাদের আগে একটি বাচ্চা রয়েছে ওনারা এখন নিশ্চয়ই একটাই বাচ্চা চান। তো এইসব ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল এমব্রিও ট্রান্সফারেরও একটি অপশন থাকে, যেখানে আমরা একটি ভালো ভ্রূণ পুশ করি এবং এইসব ক্ষেত্রে কাপলসদের সিঙ্গেল প্রেগনেন্সি হয়। তো আইভিএফ মানেই কিন্তু টুইন প্রেগনেন্সি না। সেকেন্ডলি, অনেকের ধারণা যে আইভিএফ করলেই হয়তো ভবিষ্যতে আমাদের কোনো রকম ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যাবে। আইভিএফ এ তো অনেক রকম ইনজেকশনস লেগে থাকে, হরমোনাল ইনজেকশনস। তো অনেকেরই মনে এই ভয় থাকে কি পরবর্তীতে আমার কি ব্রেস্ট ক্যান্সারের চান্সেস বেড়ে যাবে, আমার কি ইউটেরাইন ক্যান্সার কিংবা সার্ভাইকাল ক্যান্সারের চান্সেস বেড়ে যাবে? আমি বলবো একদমই না। আর এটা কিন্তু আমি বলছি না, এটা বহু বছরের রিসার্চ এবং সায়েন্টিফিক নলেজ এটা বলছে যে আইভিএফ এর ক্ষেত্রে যে হরমোনাল ইনজেকশনগুলো না হয়, যেই মাসে আমরা সেই ইনজেকশনগুলি নিচ্ছি সেই মাসে শুধু সেই ইনজেকশনের ইফেক্টগুলো, মানে একটু পেট ব্যথা হলো, একটু ব্রেস্ট টেন্ডারনেস, হেডেক, এইসব সাইড ইফেক্ট শুধু সেই মাসেই থাকবে যেই সাইকেলে মহিলা ইনজেকশনগুলি নিচ্ছে। এই ইনজেকশনগুলোর কিন্তু লং টার্ম কোনো ইফেক্ট থাকে না। আজকে আমি আইভিএফ করাচ্ছি বলে আগামী 10 বছরে আমার ক্যান্সারের চান্সেস বেড়ে গেল, এমনটা কিন্তু একদমই না। সো এই ভয়টা আপনাদের মাথায় একদমই রাখবেন না যে আইভিএফ করলে আমার ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যাবে। আমি বলবো একদমই না। নেক্সট, একটি ধারণা থাকে যে আইভিএফ এর মাধ্যমে যে বাচ্চারা জন্মেছে সেই বাচ্চারা কি একটু উইক হবে, সেই বাচ্চাদের কি কোনো রকম শরীরে ক্ষতি হবে কিংবা কনজেনাইটাল ম্যালফরমেশন কিছু প্রবলেম হবে, সেই বাচ্চা কি একটু ইন্টেলিজেন্স কম হবে, হাইটে কেমন হবে, গায়ের রং কেমন হবে? আমি আপনাদেরকে বলে দিই, নর্মালি বাচ্চা হলেও সেই বাচ্চাটা আপনাদের দুজনের, আইভিএফ এর ক্ষেত্রেও কিন্তু বাচ্চাটা আপনাদের দুজনের। সো আমার বাচ্চার গায়ের রং কেমন হবে, আমার বাচ্চার হাইট কেমন হবে, কতটা ইন্টেলিজেন্ট হবে, এটা পুরোপুরি ডিপেন্ড করবে মায়ের এবং বাবার ফিজিক্যাল এবং মেন্টাল ক্যারেক্টারিস্টিক। তো ওনাদের যেরকম ক্যারেক্টার ট্রেট থাকবে সেগুলিই বাচ্চাকে পাস অন হবে। আইভিএফ করার জন্য এইসব বাচ্চাদের কোনো বেশি প্রবলেম কিংবা কোনো কনজেনাইটাল প্রবলেম, কোনো জেনেটিক প্রবলেম, এইসবের চান্সেস কিন্তু আইভিএফ এর মাধ্যমে একদমই বাড়ছে না। সো এই ভয়টা আপনাদের মাথায় একদমই রাখবেন না। আর এই ভয়টাকে ডোন্ট অ্যালাউ দিস ফিয়ার কি আপনারা এই ভয়ের জন্য এগিয়ে এসে আইভিএফটা করতে পারছেন না, এটা কিন্তু একদমই না। নেক্সটলি,
আমাদের মাথায় এরকম ধারণা থাকে যে একটি দম্পতির বন্ধ্যাত্ব আছে শুধু এই কারণেই তারা আইভিএফ করাবে, এরকম কিন্তু একদম না। হ্যাঁ, আইভিএফ এর আবিষ্কারটা কিন্তু হয়েছিল বন্ধ্যাত্ব নিয়ে যেই দম্পতিরা ভুগছেন তাদেরকে সাহায্য করার জন্য, তাদেরকে একটি বাচ্চার মুখ দেখানোর জন্য। কিন্তু এখন এই পদ্ধতিটা, সায়েন্সটা এতটাই এগিয়ে এসেছে যে এখন শুধু বন্ধ্যাত্ব না, জেনেটিক যদি ফ্যামিলিতে কোনো প্রবলেম থেকে থাকে, অনেক সময় থাকে যে একটা ফ্যামিলিতে কোনো একটা ডিজিজ রিপিটেডলি প্রত্যেক জেনারেশনে হতে থাকছে, থ্যালাসেমিয়া হয়ে গেল, সিকেল সেল ডিজিজ হয়ে গেল, আরো অনেক রকম জেনেটিক প্রবলেম থাকে যেগুলো ফ্যামিলিয়াল থাকে, ফ্যামিলিয়াল ট্রেট থাকে, কিংবা মায়ের কোনো জেনেটিক প্রবলেম আছে, বাবার কিছু আছে। অলসো যদি সেই দম্পতির আগে কোনো একটি বাচ্চা হয়ে থাকে যার কোনো জেনেটিক প্রবলেম ছিল, এই সব জেনেটিক প্রবলেম কিন্তু আইভিএফ এর মাধ্যমে ভ্রূণের বায়োপসি করে আমরা আগের থেকে চেক করতে পারি। এটাতে কি হয়, যদি আমরা আগের থেকে চেক করে নিই যে এইসব প্রবলেম সেই ভ্রূণে আছে কিনা, প্রবলেম থেকে থাকলে সেই ভ্রূণটাকে আমরা প্রতিস্থাপন করব না, হেলদি একটি ভ্রূণই কিন্তু আমরা মহিলার গর্ভে পুশ করব এবং একটি হেলদি প্রেগন্যান্সির চান্সেস অনেকটা বেড়ে গেল। সো আইভিএফ শুধু বন্ধ্যাত্ব নিয়ে ভুগছেন এমন দম্পতিদের জন্যই অ্যাপ্লিকেবল না, সেই সব দম্পতিদের জন্য অ্যাপ্লিকেবল যাদের আগে কোনো রকম জেনেটিক প্রবলেম নিয়ে আগের বাচ্চা ভুগেছে কিংবা ফ্যামিলিতে কোনো রকম জেনেটিক প্রবলেম রয়েছে। নেক্সট একটি খুব কমন ডাউট আছে যে আইভিএফ মানেই প্রেগন্যান্সির গ্যারেন্টি, এটাকে নিয়েও আমি ডিটেলসে ডিসকাস করতে চাই। দেখুন, নর্মালি প্রেগন্যান্সি আসার সম্ভাবনা যা থাকে তার তুলনায় কিন্তু আইভিএফ এ প্রেগন্যান্সি আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। কিন্তু কোন দম্পতির কতটা প্রেগন্যান্সির চান্স আছে এটা কিন্তু অনেক কিছু ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করবে। মহিলার বয়স কত, ওনাদের কত বছরের প্রবলেম, ওনারা আগে কি কি ট্রিটমেন্ট নিয়েছেন, মহিলার ডিমের কোয়ালিটি কেমন, স্বামীর ভ্রূণের কোয়ালিটি কেমন, মহিলার এবং স্বামীর অন্যরকম কোনো মেডিকেল প্রবলেম আছে কিনা, মহিলার গর্ভাশয় কেমন আছে, এই সব ফ্যাক্টরসের উপরে কিন্তু ডিপেন্ড করে যে আইভিএফ এ আমার প্রেগন্যান্সির সাকসেস হওয়ার চান্সেসটা কেমন। গ্যারেন্টি আমরা কখনোই দিতে পারি না। সো আইভিএফ মানে কিন্তু প্রেগন্যান্সির গ্যারেন্টি না, প্রেগন্যান্সির চান্সেস ডেফিনেটলি বেশি নর্মাল কনসেপশনের তুলনায়, কিন্তু এটাতে আমরা গ্যারেন্টি দিতে পারি না কতটা আমি আইভিএফ করলে আমার আজকের দিনে কতটা প্রেগন্যান্সির আসার সম্ভাবনা আছে। এটা আপনাদের ডক্টরের সাথে ডিটেলসে ডিসকাস করে তবেই আপনারা ট্রিটমেন্টে এগোবেন। নেক্সট আমাদের মাথায় অনেক সময় থেকে থাকে যে একবার আমার আইভিএফ ফেল হলো তার মানে হয়তো আমি আর কখনোই মা হতে পারবো না। এটাও কিন্তু একটি ভুল ধারণা, এটাও আমি একটু ডিটেলসে আপনাদের সাথে ডিসকাস করতে চাই। যেটা আমি এর আগের নেক্সট লাস্ট কোয়েশ্চেনে বললাম যে আইভিএফ এর সাকসেসের রেটটা অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে। একবারেই কি সব কাপলসরা প্রেগনেন্ট হয়ে যাবে এমনটা একদম না, আবার এটাও সত্যি না যে প্রথমবারে কেউই প্রেগনেন্ট হবে। দেখুন, অ্যাজ আ ডক্টর, অ্যাজ এ টিম আমরাও কিন্তু এটাই চাই যে সব দম্পতিরা আমাদের কাছে প্রেগনেন্ট হয়েই আমাদের কাছ থেকে মানে হাসি মুখেই যাতে একটা মনে শান্তি নিয়েই বাড়িতে ফেরত যেতে পারে। তবে সবাই কি প্রথমবারই প্রেগনেন্ট হবে না, বেশ কিছু কাপলসদের কিন্তু রিপিটেড অ্যাটেম্পটসেরও দরকার পড়তে পারে। সো প্রথমবার প্রেগন্যান্সি না আসলে অফকোর্স একটি এফেক্ট হবে, একটি স্ট্রেস হবেই, কিন্তু ভেঙে পড়বেন না। জানবেন যে আপনাদের মতন হয়তো আরো অনেক দম্পতি আছে যাদের হয়তো একবারে প্রেগন্যান্সি আসছে না, রিপিটেড 2-3টে অ্যাটেম্পটস লাগতেই পারে। দ্য আন্ডারলাইন পয়েন্ট, দ্য মেইন ফ্যাক্টর যেটার উপরে ডিপেন্ড করে আমার সাকসেস আসছে কিনা, আমার কোলে একটা বাচ্চা আসছে কিনা, ওটা হচ্ছে কনসিস্টেন্সি এবং কন্টিনিউইটি অফ ট্রিটমেন্ট। আমি এটাই আপনাদেরকে অ্যাডভাইস করব, আপনারা যেখানেই ট্রিটমেন্ট নিচ্ছেন না কেন ট্রিটমেন্টটা কন্টিনিউ করা খুব দরকার। একবার ফেল হয়ে গেলে ঘাবড়ে যাবেন না, ভয় পেয়ে ট্রিটমেন্টটাকে মাঝপথে ছেড়ে দেবেন না। এটা মনে রাখবেন যে যেই দম্পতিরা ট্রিটমেন্টে লেগে আছে, কন্টিনিউ করতে পারছে, ওনারাই কিন্তু প্রেগনেন্ট শেষ পর্যন্ত হবেই হবে। সো একবার ফেল হলে যে আমি আর কখনোই প্রেগনেন্ট হব না এমন কিন্তু একদমই না। আপনারা কন্টিনিউ করতে থাকবেন ট্রিটমেন্ট, দেখবেন ঠিক একদিন না একদিন আপনারাও একটি বাচ্চার মুখ দেখতে পাচ্ছেন। আশা করছি আমার এই ডিসকাশনে আপনাদের অনেক কিছু ডাউটস মনে ছিল সেগুলো হয়তো আমি ক্লিয়ার করতে পেরেছি। আমি সবাইকে এটাই বলবো যে ভয় পাবেন না। দেখুন ভয়ের কোনো সলিউশন নেই, ভয়টাকে কাটিয়েই আমাকে আগে গিয়ে ট্রিটমেন্টটা করতে হবে। সো যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরকে কনসাল্ট করবেন, ডক্টরের সাথে ডিটেলসে জিনিসটা ডিসকাস করবেন
এবং আপনার সব কিছু ডাউটসের ক্ল্যারিটি পাওয়ার পরে ট্রিটমেন্টে প্রসিড করবেন। ট্রিটমেন্টটা কিছুদিন যাতে চলতে থাকে এটার উপরে কনসেন্ট্রেট করবেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ।